শিশুর জন্মের পর পিতামাতার 10টি করণীয় রয়েছে। পিতামাতার যে দায়িত্বগুলো আছে এগুলো অনেক পিতামাতা পালন করে না। পিতামাতারা মনে করে শুধু সন্তানেরই দায়িত্ব, পিতামাতার কোনো দায়িত্ব নাই। অবশ্যই পিতামাতার দায়িত্ব রয়েছে। শিশু যখন জন্মগ্রহণ করবে তখন পিতামাতার 10টি দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করতে হবে। নাম্বার 1 হচ্ছে যখনই কোনো সন্তান দুনিয়াতে আসবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, বাবা অথবা সকলে আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে। কেননা ছেলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবং মেয়ে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। দুঃখজনক হলেও সত্য, অনেক বাবা আছে মেয়ের কথা শুনলে আর আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয় না। ছেলে সন্তান হলে শুধু আলহামদুলিল্লাহ বলে না, পুরা পাড়ায় মিষ্টি বিতরণ করে, এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে মিষ্টি বিতরণ করে। সুতরাং এই খুশি আপনি ছেলের বেলায় উদযাপন করলেন আর মেয়ের বেলায় উদযাপন করলেন না, এটা হচ্ছে জাহিলি যুগের কৃষ্টি কালচার। এই কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা শুরায়ের 48, 49, 48, 49 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। এই কন্যা সন্তানও আল্লাহ তাআলা দেন এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বন্ধা রেখে দেন। সুতরাং এটা আল্লাহ তাআলার দেওয়া, এজন্য আপনি সর্বপ্রথম যে কথাটা বলবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার সকলে যে কাজটা করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাবে, বদনজর থেকে আশ্রয় চাইতে হবে সন্তানের জন্য। অনেক সময় বদনজর লেগে যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বাচ্চা হওয়ার সাথে সাথে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। এর কারণে বদনজর লেগে যায়। বদনজর লাগার কারণে এই সন্তান আস্তে আস্তে শুকিয়ে যায়, খাবার দাবার বন্ধ করে দেয়। এজন্য এই ভুল কাজ আমরা কখনো করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া, বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং কোনো ছবি ফেসবুকে না দেওয়া। এবং 3 নাম্বার হচ্ছে বাচ্চার কানে আজান দেওয়া। এই আজান একামত বাচ্চার কানে দিতে হবে। বাবা যদি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো, বাবা যদি না থাকে তাহলে অন্য কেউ আজান দিয়ে দিবে। আজান এবং একামত বাচ্চার কানে দিয়ে দিবে। এবং 4 নাম্বার হচ্ছে তাহনিক করা, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দুনিয়াতে এসেছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চিবিয়ে তারপরে এর রসটা তিনি তাদের মুখে দিয়ে দিয়েছিলেন। এটাকে বলা হয় তাহনিক। আপনি এটা করতে পারেন, খেজুরের রসটা তাদের মুখের ভিতরে দিয়ে দিবেন। 5 নাম্বার হচ্ছে ইসলামিক সুন্দর নাম রাখা, যেটার অর্থ সুন্দর এমন নাম রাখা, ইসলামিক নাম রাখা। আজে বাজে কোনো নাম রাখবে না। অনেক বাবা মা এমন আছে, ফাউল যে নামগুলো আছে, কিছু কিছু নাম শুনলেও হাস্যকর লাগে, যেটা এই ধরনের নাম ইসলাম সাপোর্ট করে না। আপনি আব্দুল্লাহ রাখতে পারেন, ছেলেদের নাম আব্দুর রহমান রাখতে পারেন, মেয়েদের নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে রাখতে পারেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে রাখতে পারেন। সুতরাং এই নামগুলো সুন্দর নামগুলো, ইসলামিক অর্থ সুন্দর এমন নাম আপনি রাখার চেষ্টা করবেন। 6 নাম্বার হচ্ছে বাবা মা সন্তানদের জন্য বরকতের দোয়া করবেন। বাবা মা সন্তানের জন্য সব সময় বরকতের দোয়া করবেন। তবে সন্তান যখন জন্মগ্রহণ করে তখনই কিন্তু প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা। 7 নাম্বার হচ্ছে 7ম দিনে আকিকা করা। আকিকা করা হচ্ছে 7ম দিন আকিকা করবে, এটা 7 নাম্বারে। আকিকা করবে 7ম দিনে। তবে যদি কেউ 7ম দিনে করতে না পারে 14তম দিনে করবে। 14তম দিনে যদি করতে না পারে তাহলে 21তম দিনে সে করবে। 21-এর পরে সুন্নাটা আদায় শেষ হয়ে যাবে। সুন্না যদি আদায় করতে না পারে পরবর্তী সময়েও সে আকিকা নিজেরটা নিজেও করতে পারবে, এটা জায়েজ আছে। তবে সুন্না হচ্ছে হয়তো 7তম দিনে করা, অথবা 14তম দিনে করা, অথবা 21তম দিনে করা। এটা করার আমরা চেষ্টা করব, কিন্তু যাদের অ্যাবিলিটি নাই তারা পরে করলে হবে, তাতে কোনো সমস্যা নাই। 8 নাম্বার হচ্ছে চুল, 7ম দিনে চুল ছেটে ফেলা, চুল ছাঁচা, চুল মুন্ডানো। এবং 9 নাম্বার হচ্ছে যতটুকু চুল ছেঁচে ফেলবে এবং কেটে ফেলার পরে এই চুলের ওজন করে সেই পরিমাণ রূপা অথবা রূপার সমমূল্য টাকা ডোনেশন করে দেওয়া, দান করে দেওয়া। এটা আপনি খুশিতে আল্লাহ তাআলাকে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছেন। কত বাবা মা এমন আছে আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তান হচ্ছে না, একটা সন্তানের ব্যবস্থা হলে ভালো হয়, একটু দোয়া করবেন। এজন্য অবশ্যই সন্তান হয়েছে খুশিতে আপনি 7ম দিনে যখন নাম রাখবেন এবং যখন চুল ছেঁচে ফেলবেন, এই চুলের ওজন করে 9 নাম্বারে এই ওজনের পরিমাণ রূপা আপনি আল্লাহর জন্য ডোনেশন করে দিবেন। বেশি টাকা আসে না, অল্প টাকা আসে, আপনি এই টাকা ডোনেশন করে দিবেন। এবং 10 নাম্বার হচ্ছে খতনা করবেন। এটা হচ্ছে মুসলমানদের অন্যতম সুন্নাহ। এই 10টি কাজ প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন।